আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। আজকে আবার চলে যাচ্ছি আমি সেই ব্লগের ট্রেনিং করার জন্য। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। গতকালকে সব আর কি যে থিওরিক্যাল ব্যাপারগুলো আছে সেটা শিখিয়ে দিলো। আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু ব্যাপার শেখাবে। তো প্র্যাকটিক্যাল ব্যাপারে আমি দেখলাম অনেক কিছুই শেখার আছে। ইউটিউব দেখে তো মনে হয় কম বেশি সবাই শিখে ফেলেছে, তবে যার শিখেছে আমি দেখলাম সবই ভুল। অনেক কিছুই আছে ইউটিউবে দেখায় না। বেটিরা কেন দেখায় না আল্লাহ মাবুদ জানে। বেটিদের ওপরে আল্লাহর গজব পড়ুক যারা এরকম ভুলভাল জিনিস শেয়ার করে। যাই হোক, আমি চলে যাচ্ছিলাম, একলা একলাই যাই। অনেক দিন পর যখন অফিসে যেতাম তখন হচ্ছে আরাম করে একলা একলা যেতাম, বেরোতাম, কত মজা হইতো। তারপরে বাচ্চা হলো, জীবন একদম পাল্টে গেল, সব কিছু কেমন কেমন হয়ে গেল। তারপরে অনেক দিন পর এখন আবার আমি আর কি কয়টা দিনের জন্য একটু একটু বাইরে যাচ্ছি। প্রত্যেক দিন বাইরে যাইতে আমার বেশ মজাই লাগছে, কারণ আমি জানি যে আমি কয়টা দিন পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্তই বাইরে যাব। আমি ডেলি বাইরে যাব না, এই জন্যই হয়তো বা মজা লাগে। আমি প্রত্যেক দিন ওই সামনে সিটটায় বসি অ্যান্ড সব কিছু দেখতে দেখতে যাই, খুব মজা লাগে। যতক্ষণ বাস চলে ততক্ষণ না খুব মজা লাগে, কিন্তু বাস থামে গেলেই খুব বিরক্ত লাগে। আমার পাশে বসে হলো একটা ছোট্ট বাবুটা খুব কিউট ছিল, কিন্তু বাবুটা খুব শান্তশিষ্ট ছিল, এই জন্য খুব ভালো লাগছিল। তারপর একটু পরে বাবুটা ওইটা যায় বসে এক বাচাল আন্টি। সেই আন্টি আর কি আমার সাথে গল্প করিনি, আমার সাথে খুব একটা খোঁজায়নি, গল্প করছিল ড্রাইভারের সাথে। আজকে তার প্রথম দেখাই হয়েছে। ড্রাইভারের প্রথমে কথা বলা শুরু করলো, দেখলাম পান সাদা দিয়ে, পান সাধলো ড্রাইভারের যে আপনি খাবেন। ড্রাইভার খাইলো না, কিন্তু দুইজনের যে গল্প শুরু হইলো সে আর কি বলবো। কিন্তু ওই যে বললাম না যে যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ মজা লাগে, কিন্তু ঢাকা শহরে বেশিরভাগ সময়ই গাড়ি এরকম আটকায় থাকে। আজকে আমরা ওইখানে একটু আমাদের বিরতি দিয়ে হলো কাজের মাঝখানে। তো বিরতি দিলে আমরা নিচে এসে একটু চা খেলাম, গরুর দুধের চা খেলাম, 10 টাকা করে দাম নিয়ে হলো। খুব ভালো লেগেছে, চাটা খুব সেই মজা ছিল। অ্যান্ড এত কম দামে ঢাকা শহরে চা দিচ্ছে, উনি দুধ চা দিচ্ছে, তাও দেখে ভালোই লেগেছে। যদিও পরিমাণে অনেক কম ছিল, তারপরও দিয়েছে তো বেটা। যাই হোক, আর ওই যে ট্রেনিং করার সময় না ভিডিও করা যায় না, করতে গেলে কাজ শেখা যায় না, এই জন্য ফোনই বের করিনি। আর আমি হচ্ছে যেহেতু চলে গেলাম ট্রেনিং করতে, আজকে ছেলের চুল কাটানোর দায়িত্ব ছিল ছেলের বাপের উপরে। এদিকে ছেলের বাপ ছেলের চুল কাটাতে গিয়ে হলো, এবং চুল কাটানোর পরে তারা দুজন আবার একটু ভিডিও করেছে। তবে চুল কাটাতে যে খুব একটা লাভ হয়নি, ছেলের চুল যে বড় সে বড়ই রেখেছে, খুব একটা বেশি ছোট করিনি। ছোট না করলে এই দুদিন পর আবার যে চুল কাটানো লাগে, এত বিরক্তিকর লাগে। প্রত্যেক মাসে কি সেলুনে যাই বসে থাকতে ভালো লাগে? আর সেলুনটা হলো ছেলে মানুষের জায়গা, সেখানে দুনিয়ার ছেলে মানুষ থাকে, সেই ছেলে মানুষের মাঝখানে যাই আমার হলো বসে থেকে ছেলে চুল কাটাইনে লাগে যত সব। তারপরে দেখি আজকে আবার আমার শাশুড়ি আসছিল, কোথায়তে যেন কিরা তারে চকলেট দিয়েছে, তো সেই চকলেট সে আর কি রিহানের জন্য নিয়ে এসেছে। রিহান আবার চকলেট খেতে পছন্দ করে, নাতি ছেলের জন্য চকলেট নিয়ে এসেছে। তো চকলেটগুলো দেখলাম বেশ ভালোই, আপনাদের জন্য একটু ভিডিও করে দিলাম। দিতে তো আর পারবো না, তবে কেউ খাতে চাইলে বাড়ি আসতে পারে না, এসে খেয়ে যেতে পারেন। আমার ছেলে আবার দেবেন আপনাদের চকলেট, সমস্যা নেই। আমার ছেলে আবার মন মানসিকতা ভালো আছে, মানুষের জিনিসপত্র দিতে চায়। তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। যেমনভাবে আমার স্বামী আমার পাশে থাকে ওই রকমভাবে না, এবার একটু সময় পালেই আর কি আমারে থুয়ে বাইরে চলে যায়, ঘুরতে যায়, কমনে যায় ঘুরে আসে। আর ঘুরতে যাওয়ার সময় এমন সাজাগুজো করে যায় যে মনে হয় যেন বড়যাত্রী যাচ্ছে।